সত্যি বিপদ কোনো দিন কাউকে বলে কয়ে আসে না, একদম চারপাশটা এখন শুধু বিপদ আর বিপদ। উম, সব জায়গায় জায়গায় বাংলাদেশ, কলকাতায়, আমাদের ত্রিপুরায় শুধু বিপদ আর বিপদ। কিছু কিছু মানুষের মাথার উপর ছাদটুকু নেই, খাবে তো দূরের কথা। তো ভগবানের আশীর্বাদে আমরা তো দুটো খেতেও পারছি, আর আমরা জলটা চোখেও দেখতে পাচ্ছি না। আমরা ত্রিপুরাতেই আছি, কিন্তু এমন একটা জায়গায় আছি আমরা জলটা চোখেও দেখতে পাচ্ছি না, কিন্তু চারপাশে গেলে দেখতে পাই। তো ঘর থেকে আর দেখতে পাচ্ছি না, তো ঘরে বের হওয়াও যাচ্ছে না। তো দেখো সকালবেলা বৃষ্টি পড়ছে, বাইরেটা অন্ধকার হয়ে আছে। তো এদিকে হালকা একটু চিড়ে ভেজে তারপর মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে নিলাম, আর বাদামগুলো আলাদা করে নিলাম কারণ সোনা খাবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত সোনা লাইফস্টাইলে। আর সবাই কেমন আছে সেটা আজকে বলবো না, কারণ জানি সবাই অসুস্থ আছো, অশান্তিতে আছো, সবাই কষ্টে আছো। তো ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই খুব তাড়াতাড়ি একটু শান্তির মুখ দেখতে পায়, একটু সুখের মুখ দেখতে পায়। তো এইদিকে দেখো পেট তো খিদে মানে না, আর তার মধ্যে শোনার জন্য কিছু খাবার নেই, দুধটাও নিয়ে আসতে পারছে না। দুধ যে নিয়ে আসে উনি আসতে পারছে না, কারণ চারপাশে জল। তো এদিকে শোনার জন্য দুধ নিয়ে আসা হলো, আর শোনার জন্য বিস্কিট। তো একটা খইয়ের প্যাকেট নিয়ে আসলো, আর টুকিটাকি বাজার। অনেকটা দূর পেরিয়ে গিয়ে একটা বাজার বসেছে, তো ওইখান থেকে একটু বাজার নিয়ে এসেছে। ডাল ফুরিয়ে গেছে, তেল ফুরিয়ে গেছে, অনেক কিছু ফুরিয়ে গেছে। তো আমরা তো দেখো ফুরিয়ে গেছে, যে করেই হোক, কষ্ট করে হোক, একটু হেঁটে গিয়ে আনতে পারলো, খেতে পারবো, দুটো রান্না করে খেতে পারবো। কিছু কিছু মানুষ তো খাবে কি করে, ঘরের ছাদটুকুই নেই, ঘরের চারপাশ মানে জলে ভর্তি, ঘর একদম জলের নিচে তলিয়ে আছে। কোথায় রান্না করবে, কোথায় খাবে? ছোট ছোট বাচ্চাদেরকে মানে মাথায় নিয়ে নিয়ে তারা একটু আশ্রয় খুঁজছে, একটু মানে জল নেই সেরকম একটু স্থল খুঁজছে, মাটি খুঁজছে। মাটি কোথায় পাবে? শুধু জল আর জল চারপাশটা, এরকম একটা অবস্থা হয়ে আছে। আসলে আমরা তো কখনই এরকম অবস্থা কোনো দিন দেখিনি, তো এই প্রথম আমরা দেখছি। তো সেই জন্য, আর তার মধ্যে ফেসবুকটা খুললেই শুধু এসবই দেখা যাচ্ছে, শুধু জল আর জল, আর মৌমিতা দিদির ঘটনাটা পুরো ফেসবুক জুড়ে এই দুটো ঘটনাই আছে। তো সেটাই, ভগবান যেন তাড়াতাড়ি সবাইকে সুস্থ রাখে, ভালো করে একটা নিরাপদ আশ্রয় দেয়। তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার যেটুকু বাজার নিয়ে এসেছি সেটুকু আমি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আর বড় তো কাজে যেতে পারছে না, তো কাজেও বা কী করে যাবে বলো। আর জলটা নিয়ে, যে বন্যাটা নিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে কিছুটা দেখছি ফেসবুকে অনেক অনেক কিছু পোস্ট করছে। তো সে সম্পর্কে আসলে আমি সেরকম কিছু বুঝিও না, আর বলবো না, কারণ বলতে যাব না। আমি বুঝি না, আমি সে সম্পর্কে কি বলবো বলো। অনেকে জানি ইউটিউব করলে তো কিছু এইসব সম্পর্কে বলে, তো আমি কিচ্ছুই বুঝি না সত্যি কথা যেটা। তো সেই জন্য আমি কিছু বলবো না, ভগবানের উপরেই ছেড়ে দিলাম। ভগবানই সব দেখবে, সবাইকে সুস্থ রাখবে, ভালো রাখবে আশা করি। ভগবান যখন এতটা কষ্ট দিচ্ছে, সে নিশ্চয়ই পরীক্ষা নিচ্ছে আমাদের সাধারণ মানুষের উপরে। তো একদিন না একদিন তাদেরকে শান্তির মুখও দেখাবে। ছোট ছোট বাচ্চাগুলোর জন্য অনেকটাই কষ্ট হয়, সেগুলো যদি যখন ফেসবুকে ছবি দেখি বাচ্চাগুলোকে, কত কষ্ট পাচ্ছে বাচ্চাগুলো। তো নিজের বাচ্চাও তো আছে, সেজন্য অনেকটা কষ্ট হয়, কিছু বলার আর নেই। আজ 5 দিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে, তো কি করে জলটা কমবে বলো। তার মধ্যে আজকে সকালবেলা আমি বলেছিলাম যখন মুড়ি খাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু পরে বৃষ্টিটা একদমই কমে গেছে। আকাশটা অন্ধকার হয়ে আছে, কিন্তু বৃষ্টি নেই। তো এখন ভগবানই জানে কাল কি করে। বৃষ্টি যদি না আসে তাহলে তো একদম সব শুকিয়ে যাবে। তো এদিকে দেখো আমার মাথায় যে তেলটা লাগাই আমি চুলে, ওই তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। আর এইসব দেখতে দেখতে না, এসব মানে একটা চিন্তা ভাবনা করতে করতে মাথায় প্রচুর যন্ত্রণা করছে, কেন জানি বুঝতে পারছি না। তো ভাবলাম একটু হালকা মাথায় তেল মালিশ করি, তো গরম করে তেলটা মালিশ করলাম। করে দেখো আমি 2 দিন গিয়েছি এই জায়গাতে, তো 2 দিন এসেছি, কিন্তু আমি মোবাইল নিয়ে আসিনি। আমি এসে দেখে গেছি জলটা কতটুকু আছে। তো দেখতেই পাচ্ছ অনেকটা বাড়িঘর কিন্তু এই জায়গাটায় মানে জলের নিচে আছে। তো
তো ওই দেখো আমরা এতটা উপরে আছি, অনেকটা নিচে কিন্তু জল। তো নিচে এই জায়গাটাতে কিন্তু বাড়িঘরের মানুষ নেই, কারণ সবাই সরে গেছে, গ্রুপে আছে, ক্লাবে আছে। তো ক্লাবের মানুষরা কিছু সাহায্য করছে, সেরকম একটা নিরাপদ স্থানে চলে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা জল। ওই দেখো মাঝখানে ওই বাড়িটা কিন্তু পুরোটা একদম জলের নিচে আছে, আর ওই একদম সাইডে, এইটা তো সাইডে, মাঝখানে যেগুলো আছে ওই মাঝখানে 3-4টা বাড়ি আছে একদম পুরো জলের নিচে আছে। তো সেই তুলনায় তো আমরা ভালো আছি। হ্যাঁ, আমরা বের হতে পারছি না, কারণ আমরা অনেকটা উপরে দেখতে পাচ্ছ কতটা উপরে। সোনাকে নিয়ে উপরে নিচে এসেছি। এই জায়গাতে যে আমি এখন কি করে উঠবো সেটাই ভাবছি। একবার উঠলে আর দ্বিতীয়বার ওঠার একদম ইচ্ছে হয় না, তো একদম উপরে উঠতে হবে। তো এখানে ভিডিওটা শেষ করছি, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, টাটা।